ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর প্রশ্নবিচিত্রার সমাধান, যার সেট 3 পার্ট 3 আজকে, যেটা পাবে তুমি 300 পৃষ্ঠায়। 25 নম্বর কোশ্চেন। একটি ধাতু এম, যা সহজেই জলে দাব্য, সালফেট MsO4, জলে অদাব্য হাইড্রক্সাইড MOH2 এবং অক্সাইড MO গঠন করে, যা তাপের প্রভাবে নিষ্ক্রিয় থাকে। হাইড্রক্সাইডটি NaOH দাব্য, তাহলে এম ধাতুটা কী হবে? তাহলে এম ধাতুর সালফেট হচ্ছে জলে অদাব্য, তাহলে এটা হয়ে যাবে BE, কারণ বিইর সালফেটটা জলে অদাব্য এবং যা তাপে নিষ্ক্রিয় থাকে, কিন্তু ইয়া NaOH দাব্য। ঠিক আছে, তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে অপশান বি। ক্ষার ধাতুর কার্বোনেটগুলির স্থায়িত্বের সঠিক ক্রমটি হলো, চারটে দিয়ে দিয়েছে, কোনটা হবে? এটা হচ্ছে আমরা জানি গ্রুপের ওপর থেকে নিচে যত নামা হয় কার্বোনেটগুলির তাপীয় স্থায়িত্ব তো বৃদ্ধি পেতে থাকে, কারণ ক্যাটায়নের আকার বড় হলে পারে বড় আকারের CO3 2- আয়নকেও বেশি স্টেবিলিটি বা সুস্থি দান করে বা বিক্রিয়া করার প্রবণতা বাড়ে, সেই জন্য গ্রুপের ওপর থেকে নিচে বাড়বে। অর্থাৎ এটা হয়ে যাবে অপশান এ, Li2CO3 greater than less than Na2CO3 less than K2CO3 less than Rb2CO3 less than CS2CO3। চলে আসি 27 নম্বর কোশ্চেনে, বিবৃতি আর অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। কী বলছে? লিথিয়ামের হ্যালাইডগুলি কিছুটা সমযোজী বৈশিষ্ট্যযুক্ত। লিথিয়ামের আকার ক্ষুদ্র হওয়ায় এর ধ্রুবায়ন ক্ষমতাও বেশি হয়। তাহলে উপযুক্ত বিচার করে কী বলবো, সঠিক বক্তব্যটা আমায় চিহ্নিত করতে বলেছে। তাহলে কী বলেছে? লিথিয়ামের হ্যালাইডগুলো কিছুটা সমযোজী বৈশিষ্ট্যযুক্ত এবং লিথিয়ামের আকার ক্ষুদ্র হওয়ায় এর ধ্রুবায়ন ক্ষমতা কী বলেছে, খুব বেশি। তাহলে এখানে কী হবে? আর এবং এ উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এটা হয়ে যাচ্ছে অপশান এ। বুঝে গেল? চলে যাই পরের কোশ্চেনটায়। বোরন হ্যালাইডগুলির লুইস অ্যাসিডের সঠিক ক্রমটি। বোরন হ্যালাইডগুলো যে লুইস অ্যাসিড তৈরি করে তার সঠিক ক্রমটা কী হবে? দেখো, লুইস অ্যাসিড হওয়ার প্রবণতা কী হবে? হ্যালোজেন গ্রুপের ওপর থেকে নিচে নামলে ক্রমশ বাড়বে, মানে Bi3 প্রথমে হবে, তারপরে কী হবে? Br3, তার BCl3, BF3, মানে হচ্ছে এটা হয়ে যাচ্ছে অপশান এ। বোঝা গেল? 29 স্তম্ভ 1 আর 2-এর মধ্যে আমাদের মিলকরণ করতে বলেছে। স্তম্ভ 1 আর 2-এর মধ্যে মিলকরণ করতে হলে কোনটা আসছে? দেখো, বি এর সাথে কী হবে? এটা হয়ে যাবে সর্বসখী ইলেকট্রন বিন্যাস 6s1, মানে এটা যাচ্ছে এর সাথে বি। সি এর সাথে কী হবে? জলে অদাব্য অক্সালেট গঠন করে, ক্যালসিয়াম অক্সালেট। লিথিয়ামটা কী হবে? জৈব দাবকে দ্রবীভূত যৌগসমূহ তৈরি করে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে এ। আর এটা কী হবে? এটা হচ্ছে তীব্র আম্লিক, এক আম্লিক ক্ষারগুলির সময় NaOH তৈরি করতে পারে, অর্থাৎ এটা যাচ্ছে সি। বোঝা গেল? চলো চলে যাই পরেরটাতে। বোরনের অতিশয় কাঠিন্য একটি উচ্চ ল্যাটিস শক্তি নির্দেশ করে, এটা সত্য। তারপরে কি বলেছে? 13 নম্বর শ্রেণীর অন্য সদস্যের তুলনায় বোরনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়, এটাও সত্য। ওদিকে নিচে 1 এবং 2 উভয়ই সত্য। এটা আমরা কোথায় পাচ্ছি? কোন অপশানে? অপশান বিতে পাচ্ছি। তার মানে এটা হচ্ছে অপশান বি। পরেরটা কি বলেছে? বোরাক্সের রাসায়নিক নাম কি? বোরাক্সের রাসায়নিক নাম হলো সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট।
অর্থাৎ এটা হয়ে যাচ্ছে অপশান বি, মানে এটাও বি হলো, পর্বত দুটো বি চলে এলো। গাঢ় H2SO4 উপস্থিতিতে বোরাক্স ও ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় একটি যৌগ পি উৎপন্ন হয়, যা সবুজ শিখাসহ জ্বলে। তাহলে পি যৌগটা কী হবে? বোরাক্স এবং ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ার যৌগ তৈরি হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে মিথাইল বোরেট। দ্যাট মিনস অপশান এ। এটা খুব সুন্দর সবুজ জ্বলে, এটা তোমাদের হয়তো প্র্যাকটিক্যালি দেখতেও পারো। নিম্নলিখিত কোনটি মিথানাইট, মানে যেটা জলের সাথে বিক্রিয়া হয়ে মিথেন উৎপন্ন করে? এটা যাবে অপশান বি, কারণ জলের সাথে বিক্রিয়া করে মিথেন উৎপন্ন করে, বিক্রিয়াটা আমি দিয়ে দিয়েছি। পরেরটা, পাইরোসিলিকেট যৌগে নিচের কোন অ্যানায়নটি উপস্থিত থাকবে? এটা হয়ে যাচ্ছে অপশান বি, SiOF7 6-। ড্যাশ হলো সিওর শোষক। অ্যামোনিয়াযুক্ত কিউপাস ক্লোরাইড CuCl2 দ্রবণ হচ্ছে সিওর কার্বন মনোক্সাইডের শোষক, অর্থাৎ এটা হচ্ছে অপশান সি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ আমাদের 3 নম্বরটা শেষ হয়ে গেল। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব।